ইতিহাস কোনো কোনো সময় নির্দিষ্ট কোনো স্থানে থমকে দাঁড়ায়। আজ থেকে ১৪ বছর আগে ইরাকের উত্তপ্ত মরুভূমির বুক চিরে গড়ে ওঠা শহর কুফা তেমনই এক ইতিহাসের সাক্ষী হয়েছিল, যেখানে ন্যায় বিচার আর ষড়যন্ত্রের এক মহাকাব্য রচিত হয়েছিল। আজ আমরা যাব সেই রক্তভেজা মাটিতে, যেখানে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কুফা ইসলামী খিলাফতের তৎকালীন রাজধানী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে প্রতিষ্ঠিত এই শহরটি ছিল জ্ঞান, সংস্কৃতি আর সাহসিকতার কেন্দ্রবিন্দু। কিন্তু ৬০১ খ্রিস্টাব্দের দিকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। কুফার কেন্দ্রস্থলে অবস্থিত ছিল বিশাল দারুল ইমারাত। এটি কেবল একটি প্রশাসনিক ভবন ছিল না, এটি ছিল খিলাফতের ক্ষমতার প্রতীক। আজকের ধ্বংসাবশেষের দিকে তাকালে বোঝা যায় এর বিশালতা। পুরু প্রাচীর, বিশাল দরবার কক্ষ, এখান থেকেই আলী রাদিয়াল্লাহু আনহু সারা মুসলিম বিশ্ব পরিচালনা করতেন। তিনি ছিলেন এমন এক শাসক যিনি প্রাসাদে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন মাস। কুফার আকাশে তখন আধ্যাত্মিকতার বাতাস। কিন্তু পর্দার আড়ালে ঘাতক আব্দুর রহমান ইবনে মুলজাম তার বিষাক্ত তলোয়ারে শান দিচ্ছিল। ১৯শে রমজানের ভোর। কুফার বড় মসজিদ বা মসজিদে কুফা তখন মুসল্লিদের পদচারণায় মুখরিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের জন্য মসজিদে প্রবেশ করলেন। তিনি যখন সিজদা বনত, ঠিক তখনই ইবনে মুলজামের বিষাক্ত তলোয়ার তার কপালে আঘাত করে। মসজিদের দেয়ালগুলো যেন সেই মুহূর্তে আর্তনাদ করে উঠেছিল। দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি সেই পবিত্র মেহরাবের সামনে। এটিই সেই জায়গা যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত ঝরেছিল। মসজিদটি আজও দাঁড়িয়ে আছে তার বিশালতা নিয়ে। এর সাদা মার্বেল পাথর আর বিশাল আঙিনা আপনাকে নিয়ে যাবে সেই সুদূর অতীতে। মেহরাবটি বর্তমানে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত। এখানে দাঁড়ালে গা শিউরে ওঠে। সেই ঐতিহাসিক মুহূর্তের কথা মনে পড়ে যখন তিনি বলেছিলেন, ফুযযু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার রবের শপথ, আমি সফল হলাম। ৩ দিন ধরে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। বিষের প্রভাবে তার শরীর নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু তার জবান থেকে তখনও কেবল নসিহত বেরোচ্ছিল। ২০শে রমজান দিবাগত রাতে তিনি শাহাদাত বরণ করেন। শত্রুদের হাত থেকে পবিত্র দেহকে রক্ষা করার জন্য কুফা থেকে কিছুটা দূরে নাজাফ নামক স্থানে তাকে দাফন করা হয়। মরুভূমির সেই নিস্তব্ধ পথ ধরে তার জানাজা নিয়ে যাওয়া হয়েছিল, যা আজ কোটি মানুষের কাছে এক পরম পবিত্র। দাঁড়িয়ে আছি হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালাম যেই জায়গাটিতে নামাজরত অবস্থায় শহীদ হয়েছিলেন, সেই মেহরাবে মাওলা আলী পাকের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তার পেছনে নামাজি ব্যক্তিটি যিনি তাকে শহীদ করেছিলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি সে ওনার পিছনে দাঁড়িয়ে থেকে এই জায়গায় হযরতে মাওলা পাক যখন নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন, হযরতে মাওলা পাকের সর মুবারকের মাঝখানে সে তলোয়ার দিয়ে আঘাত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল জায়গাটা সুন্দর করে চিহ্নিত করা আছে, এই জায়গাতেই হযরতে মাওলা আলী শের খুদা তিনি
পড়ে যান আঘাতের কারণে এবং এই জায়গাটি রক্তাক্ত হয়ে যায়। এখানে তার চিহ্নিত করে রাখা হয়েছে গোল জায়গাটি। কুফার দারুল ইমারাত আজ ধ্বংসস্তূপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আজও অম্লান। তার শাহাদাত কেবল একজন মহান বীরের প্রস্থান নয়, বরং তা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক চিরন্তন বিজয়। কুফার ধূলিকণা আজও ফিসফিস করে বলে যায় সেই মহান নেতার কথা, যিনি তলোয়ারের চেয়ে কলমকে এবং ক্ষমতার চেয়ে মানবতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। আমরা যখন কুফা ছেড়ে যাই, তখন আমাদের হৃদয়ে রয়ে যায় এক গভীর শূন্যতা এবং এক পরম শিক্ষা। সত্যের পথ কঠিন হলেও তার গন্তব্য অতি মহিম।